হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব রবীন্দ্রনাথ টেগর এবং উনার ন্যাশনালিজম। এটা নিয়ে কিন্তু আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয়। অতিরিক্ত কোনো রকম কথায় না গিয়ে আমরা আলোচনার বিষয়ে সরাসরি ফিরে আসবো। দেখো, এই জায়গাটা কিন্তু তোমরা মোটামুটি কম বেশি এখন সকলেই জেনে গিয়েছো। এখানে কিন্তু আমাদের দুটো কন্ট্যাক্ট নাম্বার রয়েছে। তোমরা যারা চাইছো আমাদের সাথে যোগাযোগ করতে, যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু আমাদের সাথে তোমরা সরাসরি যোগাযোগ করে নিতে পারছো। এছাড়া কোর্স ফি রয়েছে ভীষণ সিম্পল ফরম্যাটে, কিন্তু এখানে দিয়ে দেওয়া রয়েছে। মেজর স্টুডেন্টসদের জন্য রয়েছে 1199 টাকা এবং মাইনর স্টুডেন্টসদের জন্য রয়েছে 999 টাকা। এই হচ্ছে পুরো ব্যাপার। এছাড়াও যদি আরো কোনো রকম তোমাদের কনফিউশন থেকে থাকে, নির্দ্বিধায় কল করো। সোম থেকে শনিবারের মধ্যে কল করো, তোমাদেরকে সবটা জানিয়ে দেওয়া হবে। এবারে চলো আমরা অতিরিক্ত কথায় না গিয়ে আলোচনার বিষয়ে ফিরে আসছি। বলা হচ্ছে রবীন্দ্রনাথ টেগর এবং উনার যে ন্যাশনালিজম, এটা নিয়েই কিন্তু আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয়। রবীন্দ্রনাথ ঠাকুর ভারতীয় রাজনৈতিক চিন্তার এক গুরুত্বপূর্ণ চিন্তাবিদ। তিনি জাতীয়তাবাদ নিয়ে এক ভিন্নধর্মী ও মানবতাবাদী দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেন। তার মতে জাতীয়তাবাদ মানুষের স্বাধীনতা, মানবিকতা ও বিশ্ব ভ্রাতৃত্ব বোধের সঙ্গে কিন্তু একটা সুন্দরভাবে কিন্তু সামঞ্জস্যপূর্ণ একটা সুন্দর একটা ব্যালেন্স করে যাতে তৈরি হয়, তিনি কিন্তু এই বিষয়ে বলেছিলেন যে অন্ধ জাতীয়তাবাদ বা সংকীর্ণ জাতীয়তাবাদকে কিন্তু তিনি কখনোই প্রশ্রয় দেননি। ঠিক আছে, তাহলে এবার চলো তাহলে শুরু করা যাক। আমরা দেখে নিচ্ছি যে কি রয়েছে বিষয়টা। সবার প্রথমে রয়েছে জাতীয়তাবাদের ধারণা। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর কি মনে করতেন যে জাতীয়তাবাদ শুধুমাত্র রাষ্ট্র বা রাজনৈতিক ক্ষমতার বিষয় নয়, এটি মানুষের সামাজিক সাংস্কৃতিক ঐক্যেরও একটা বিষয়। ঠিক আছে, সামাজিক ও সাংস্কৃতিক ঐক্যেরও একটি বিষয়। ইউরোপীয় ধাঁচের যান্ত্রিক জাতীয়তাবাদকে তিনি সমালোচনা করেন এবং বলেন যে এতে মানুষের মানবিক মূল্যবোধ কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাহলে তিনি কি বলেছেন যে জাতীয়তাবাদ শুধুমাত্র রাষ্ট্র বা রাজনৈতিক ক্ষমতার কিন্তু বিষয় নয়, এখানে কিন্তু তিনি মানুষের সামাজিক সংস্কৃতি, এই যে জায়গাগুলো রয়েছে একটা ঐক্য, সমস্ত কিছুর কথা কিন্তু তিনি বলেছেন। তারপর রয়েছে সংকীর্ণ জাতীয়তাবাদের সমালোচনা। সংকীর্ণ জাতীয়তাবাদকে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর ভীষণভাবে সমালোচনা করেছেন। কি বলেছেন যে ইউরোপে জাতীয়তাবাদ অনেক সময় সাম্রাজ্যবাদ ও যুদ্ধের কারণ হয়েছে। এই যে ইউরোপীয় ধাঁচের যে জাতীয়তাবাদের যে যান্ত্রিকতা, সেই বিষয়ে কিন্তু তিনি বলেছেন যে ইউরোপীয় জাতীয়তাবাদ অনেক সময় সাম্রাজ্যবাদ এবং যুদ্ধের কারণ হয়েছে। তাই তিনি এমন জাতীয়তাবাদকে কিন্তু সমর্থন করেননি যেটা অন্য জাতির প্রতি ঘৃণা সৃষ্টি করবে। এই রকম জাতীয়তাবাদ কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর কখনোই আশা করেননি। তিনি এই জায়গাটা কিন্তু কখনোই প্রশ্রয় দেননি। তার মতে সত্যিকারের জাতীয়তাবাদ মানবতার বিরুদ্ধে কিন্তু যেতে পারে না। তার মানে জাতীয়তাবাদ মানে হচ্ছে সেখানে মানবিকতা, মানবতা, এই জায়গাগুলো আসবে, এই জায়গাগুলোকে নিয়ে চলতে হবে। ক্লিয়ার? চলো তারপরে দেখো রয়েছে মানবতাবাদী জাতীয়তাবাদ, যেটা একটু আগের স্লাইডে আমি বললাম। দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের জাতীয়তাবাদ মূলত মানবতাবাদী, যেটা আমি বললাম। তিনি বিশ্বাস করতেন সব মানুষ একই মানব সমাজের অংশ, সকলকে নিয়ে চলতে হবে, ঐক্য বজায় রেখে চলতে হবে। তারপর রয়েছে সমাজ সংস্কৃতির গুরুত্ব। তিনি বলতেন যে ভারতের শক্তি তার সমাজ সংস্কৃতির মধ্যেই রয়েছে, আমাদের নিজস্ব কালচারের মধ্যে রয়েছে। পশ্চিমা ধাঁচের শক্তিশালী রাষ্ট্র ব্যবস্থা অনুসরণ না করে আমাদের যে নিজস্ব সংস্কৃতি রয়েছে, আমাদের নিজস্ব হেরিটেজ রয়েছে, সেইটাকে কিন্তু বেস করো এবং সেটার উন্নতির লক্ষ্যে এগিয়ে চলো, এই কথা কিন্তু তিনি বলেছেন। আর কি, শিক্ষা ও স্বাধীন চিন্তার গুরুত্ব। রবীন্দ্রনাথ শিক্ষাকে জাতির উন্নতির প্রধান উপায় হিসেবে দেখতেন। তার মতে মুক্ত চিন্তা, সৃজনশীলতা এবং মানবিক মূল্যবোধ জাতির উন্নতির জন্য কিন্তু অপরিহার্য। আর রয়েছে রাজনৈতিক অবস্থান। যদিও তিনি জাতীয়তাবাদ নিয়ে সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি পোষণ করতেন, তবুও তিনি ব্রিটিশ শাসনের অন্যায়ের বিরোধিতা ডেফিনেটলি করেছিলেন। 1919 সালের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড আমরা সকলেই জানি, এর প্রতিবাদে কিন্তু ব্রিটিশের দেওয়া যে নাইটহুড উপাধি তিনি কিন্তু ত্যাগ করেছিলেন, তিনি কিন্তু গ্রহণ করেননি, এটা কিন্তু আমরা সকলেই জানি। ক্লিয়ার? তো চলো, তো এই ছিল কিন্তু আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয়। এই জায়গাটা নিয়ে কিন্তু আরো অনেক কিছু রয়েছে, তো সেগুলো একটা ক্লাসে কিন্তু এতটা আলোচনা করাটা তখন তোমাদের কাছে লেন্দি হয়ে যাবে। তো ক্লাস বা আলোচনার বিষয় আজকে আমরা এখানেই শেষ করছি। ভালো করে দেখবে, ভেরি ইম্পর্টেন্ট এই টপিকটি। চলো দেখা হচ্ছে আবার নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।